আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনার্স ভর্তি 2023-24 শিক্ষাবর্ষে প্রথম রিলিজ স্লিপে আপনি আপনার আবেদন নিজে নিজে কিভাবে করবেন, তাও আবার ফোন থেকে, এবং কি যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপ থেকে। জাস্ট আপনি আপনার ক্রোম ব্রাউজারে যায় মোবাইলটা ডেস্কটপ সাইট করে নেবেন। তো একই প্রসেস। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে প্রথম রিলিজ স্লিপে যারা স্থান পান নাই তাদের রিলিজ স্লিপে 5টা কলেজ আপনি কিভাবে নিজে নিজে অতি সতর্কতার সাথে আবেদন করবেন। আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম, সেটা পরের বছরের রেকর্ড ভিডিও, অর্থাৎ আপনি কিভাবে 5টা কলেজ চয়েস দিবেন। আমি ফুলফিল ভাবে দেখাই নাই সেই ভিডিওতে কিভাবে আপনি অনার্স ভর্তির এই রিলিজ স্লিপে 5টা কলেজ কিভাবে চয়েস দিবেন। তো আজকের ভিডিওতে মূলত থাকতেছে টাইম নিয়ে আবেদন এবং কোন কলেজের কত সিট সংখ্যা আছে, কিভাবে চয়েস দিলে একটা কলেজ সুনিশ্চিতভাবে আমরা পাবো সেই বিষয়গুলা, এবং কি আবেদন কিভাবে করবেন তা থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে সবার আগে এরকম আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলটির সাথে থাকতে পারেন। তো চলুন শুরু করি। এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে এডমিশন হোম পেজ, ইতিমধ্যে আপনার চেনার কথা। আমরা প্রথমে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখব। এই যে ফার্স্ট রিলিজ স্লিপ অ্যাপ্লিকেশন ফর অনার্স এডমিশন 2023-24 যদি আমরা ডাউনলোড করি তাহলে এরকম ইন্টারফেস আসবে। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখব। আজকে মূলত 21/5/2024 তারিখ, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু, এবং কি চলবে 6/6/2024 তারিখ অবধি, অর্থাৎ জুন মাসের 6 তারিখ অবধি চলবে। এখন এই রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে? যারা 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল মেধা তালিকায় স্থান পাননি এবং কি মেধায় স্থান পেয়েও ভর্তি হননি, প্রথম দ্বিতীয় কোটায় মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো এখন আমরা মূলত দেখব কিভাবে আপনি আবেদন করবেন। তো আমাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ এডমিশন হোম পেজে আসতে হবে। তারপরে এই যে নিচে সুন্দর করে দিয়ে রাখছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে, অ্যাপ্লিক্যান্ট রোল এবং অ্যাপ্লিক্যান্ট পিন। যদি ভুলে যেয়ে থাকেন তাহলে ফরগেট এডমিশন রোল এবং পিন নাম্বার দিবেন। তো অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করব। আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। তো ওই যে বললাম রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে? যারা প্রথম মেধা তালিকায় স্থান পাননি, যারা কোটায় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি, কোটায় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়েছে তারপরে ভর্তি বাতিল করছে, তারা মূলত এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আবেদন যেহেতু করব তাহলে এই যে প্রথম রিলিজ স্লিপে আমরা ক্লিক করব। তারপরে আমাদের এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের এখানে 5টা কলেজ চয়েস দিতে হবে। প্রথম কলেজ, দ্বিতীয় কলেজ, তৃতীয় কলেজ, চতুর্থ কলেজ, পঞ্চম কলেজ। এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাগুলো হচ্ছে আমরা মূলত কোন সাবজেক্টের কতটি সিট আছে সেই সিটের উপর ভিত্তি করে মূলত এই আবেদনটা করব, অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের আবেদন করব। এখন এই সিট কোথায় দেখতে হয় তো চলুন দেখে আসি। প্রথমে আমাদের ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর আমাদের সেই ডিস্ট্রিক্টের কলেজসমূহ সিলেক্ট করতে হবে। একটু লোড নিতে অসুবিধা হলে অবশ্যই অপেক্ষা করবেন, কারণ একই যুগে এই রিলিজ স্লিপে অনেকেই আবেদন করবে। তো এই যে এখানে আমাদের সাবজেক্ট এই পাশে দেখাচ্ছে, সাবজেক্ট দেখাচ্ছে, এবং কি এই যে সাবজেক্টের পাশে লাল চিহ্ন বা খয়েরি চিহ্ন যেই সংখ্যাগুলো আছে এগুলাই মূলত সিট সংখ্যা। অর্থাৎ বোটানিতে আছে আমার 19টা সিট, জুলজিতে আছে আমার 18টা সিট, ইকোনমিক্সে আছে 32টা সিট, ইংলিশে আছে 67, পলিটিক্যাল সায়েন্সে আছে 5টা, অ্যাকাউন্টিংকে আছে 57টা, ম্যানেজমেন্টে আছে 60টা। তো এই সিট সংখ্যা দেখেই মূলত আমাদের আবেদনটা করতে হবে রিলিজ স্লিপে। কারণ রিলিজ স্লিপে যদি আমরা কলেজ মিস করি তাহলে আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ 2টা দেয়, ফার্স্ট রিলিজ স্লিপ আর সেকেন্ড রিলিজ স্লিপ। ইতিমধ্যে ফার্স্ট রিলিজ স্লিপের আবেদন আজ থেকে শুরু হইল। তো এই রিলিজ স্লিপে যারা কলেজ পাবেন না তারা শেষ রিলিজ স্লিপে কলেজ পাইতে অনেক টাফ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। যদি আমরা কলেজ সিরিয়ালি সিলেক্ট করি, প্রথমে আমরা যদি দিই জুলজি তাহলে এই পাশে আমাদের সাবজেক্ট চলে আসবে, তারপর বোটানি দেই, বোটানি এ পাশে চলে আসবে, তারপর ইকোনমিক্স, তারপরে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। তো আমরা সব সাবজেক্ট দেওয়ার ট্রাই করব। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি যে আমাদের সিট সংখ্যা সব থেকে যেটা বেশি থাকবে সেটাই আগে রাখার চেষ্টা করব। তারপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখব যে এই যে নেক্সট অপশন,
নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের দ্বিতীয় কলেজে নিয়ে যাবে। তারপর ঠিক সেম প্রসেস, আমাদের ডিভিশন সিলেক্ট করতে হবে। ডিভিশন সিলেক্ট করব, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর আমাদের কলেজ সিলেক্ট করব, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। এই যে এই পাশে আছে আমাদের কলেজ সংখ্যা এবং কি এ পাশে আছে সিট সংখ্যা। ম্যাথমেটিক্সে আছে আমাদের 75টি সিট এবং ফিজিক্সে আছে 17টি, ইকোনমিক্সে আছে 9টি, অ্যাকাউন্টিংয়ে আছে 64টি, আর ম্যানেজমেন্টে আছে 6টা। তো এখানে কিন্তু জুলজি আর বোটানি সাবজেক্ট নাই, কারণ সিট শেষ হয়ে গেছে, মানে পূর্ণ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি এখানে সিলেক্ট করি, অর্থাৎ আপনার পছন্দ মতো এই সিট দেখে সিলেক্ট করবেন। আমি সুন্দর করে পছন্দক্রম অনুযায়ী সিলেক্ট করলাম। তারপর আমি একটু নিচে স্ক্রল করলে আবার নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমার 3 নম্বর কলেজে নিয়ে যাবে। এই যে তারপর 3 নম্বর কলেজে নিয়ে যাবে, সেম প্রসেস, ডিভিশন সিলেক্ট করব, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর কলেজ সিলেক্ট করব। এখানে আমাদের সবথেকে বড় কথা হচ্ছে কি, যে আমাদের সিট সংখ্যা দেখতে হবে, কোন সাবজেক্টের কতটি সিট বরাদ্দ আছে সেই সাবজেক্টকে আমরা আগে রাখার চেষ্টা করব, তাহলেই একটা ভালো কলেজ আমরা পেয়ে যাব। তো আরেকটা প্রশ্ন এখানে থাকতে পারে যে আমরা যে আগে কলেজ চয়েস দিয়েছিলাম সেই কলেজ কি চয়েস দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই সেই কলেজও চয়েস দেওয়া যাবে, অর্থাৎ যেই কলেজে আপনার সাবজেক্ট আসে নাই সেই কলেজকেও আপনি এই সিরিয়াল লিস্টে রাখতে পারেন, তবে অবশ্যই এই সিট সংখ্যা দেখে আপনি আবেদন করবেন। তো আবার সেম প্রসেস, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের চতুর্থ কলেজ সিলেক্ট করতে বলবে। তো চতুর্থ কলেজ আমরা সিলেক্ট করব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, অ্যান্ড দেন কলেজ সিলেক্ট করব। এখানে যে সাবজেক্টের বেশি সংখ্যক সিট আছে সেই সাবজেক্টকে আগে রাখার চেষ্টা করব। তো আমি সিরিয়ালি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে নেক্সট অপশনে চাপবো, দিয়ে 5 নম্বর কলেজ আসবে, আবার ডিভিশন সিলেক্ট করব, দিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, দিয়ে কলেজ সিলেক্ট করব, দিয়ে সিট সংখ্যা দেখব এবং কি যে সিট সংখ্যা সবথেকে বেশি আগে আছে সেই সিট সংখ্যাকে আগে দিব। কিন্তু এখন কথা হচ্ছে সেই সাবজেক্টে যদি পড়ার না ইচ্ছা থাকে তাহলে কিন্তু তো কলেজ আমাদেরকে পাইতে হবে, না হলে ইয়ার লস দিতে হবে। তো এখানে সব থেকে 5 নম্বর কলেজ যখন আমরা সিলেক্ট করব, তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই পঞ্চম কলেজ যখন সিলেক্ট করা হবে তখন আমাদের প্রিভিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন প্রিভিউ করে নিতে পারবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে, দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার একটা ফর্ম ডাউনলোড করার প্রয়োজন পড়বে। ফর্মটা দেখতে ঠিক এরকম হবে, অর্থাৎ আপনি যে এতক্ষণ আবেদন করলেন এই আবেদনের সম্পূর্ণ A to Z এখানে আপনার থাকবে এবং কি এটি প্রিন্ট করে আপনার বের করতে হবে। তো যাক, আশা করি কিভাবে আপনি আপনার রিলিজ স্লিপে আবেদন করবেন এবং কি সিট সংখ্যা দেখে আবেদন করবেন। তো ভিডিওটি যারা শেষ অবধি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন এবং কি চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন এরকম আপডেট ইনফরমেশন পেতে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন নিয়ে। সে অবধি ভালো থাকবেন এবং কি চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন।